আসসালামু আলাইকুম দর্শক খামেনিকে হত্যার পর মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। খামেনির হত্যার প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ চালানো হবে এমন ঘোষণা দিয়েছে আইআরজিসি। সবথেকে বড় ব্রেকিং হলো খামেনিকে হত্যা এবং ইরানে হামলার নেপথ্যে কাজ করছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আর এ কারণেই ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবার মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 4 এর সপ্তম এবং অষ্টম ধাপ শুরু হয়েছে এমন ঘোষণা দিয়েছে আইআরজিসি। পারস্য উপসাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসি। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনকে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এছাড়াও ইরানের হামলায় কাঁপছে কুয়েত এবং আরব আমিরাত। নিহত হয়েছে কমপক্ষে 4 জন। কুয়েতে প্রায় 400 ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। খামেনি হত্যার বদলা নিতে সব শক্তি প্রয়োগ করার ঘোষণা দিয়েছে ইরানের প্রেসিডেন্ট। খামেনিকে হত্যা করলেও ইরান এক চুল পরিমাণও ভেঙে পড়েনি, কারণ আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর আগে ইরানের 3 স্তরের সরকার গঠন করে গেছে, যার কারণে ইরানের অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে আলী রেজা আরাফির নাম ঘোষণা করা হয়েছে। এমনকি খামেনি হত্যার প্রতিবাদে ইরানের রাজপথে সামিল হয়েছে ইরানের লাখো লাখো সাধারণ জনগণ। ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পরেও বর্তমান সরকার ইসরায়েল এই জায়নবাদের কাছে মাথা নত করা তো দূরের কথা, তারা আরো দ্বিগুণ তেজে এই মুহূর্তে যুদ্ধ চালাচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে। ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে আমেরিকার 27টি সেনা ঘাঁটিতে সফলভাবে মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে ইরান। কেবলমাত্র একদিনের মধ্যেই ইসরায়েলে ইতিমধ্যেই ব্যাপক পরিমাণে মিসাইল হামলা চালিয়েছে ইরান। তাই আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে একদিকে যখন গোটা ইরান জুড়ে শোকের মাতম চলছে, রাস্তায় মানুষ পাগলের মতো কান্না করছে তাদের নেতার মৃত্যুতে। আর এখন প্রশ্ন হচ্ছে যে এই আয়াতুল্লাহ খামেনিকে আমেরিকা কি করে খুঁজে পেল। দেখুন, এই পুরো ঘটনার মাস্টার মাইন্ড এবং আয়াতুল্লাহ খামেনিকে যে হত্যা করা, এর অন্যতম বড় মাস্টার মাইন্ড হিসেবে ধরা হচ্ছে সৌদি আরবকে। সৌদি আরবের কারণে কিন্তু তাকে খুঁজে পাওয়া গেছে, কারণ আয়াতুল্লাহ আলী খামেনি প্রেসিডেন্সিয়াল ভবনে তিনি ছিলেন না। আয়াতুল্লাহ খামেনি ছিলেন তেহরানের কেন্দ্রস্থলে একটি সামরিক কমপ্লেক্সের ভেতর। সেখানে তিনি তার সামরিক কর্মকর্তাদের সাথে যুদ্ধকালীন বৈঠক করছিলেন এবং এই বৈঠকের তথ্য সৌদি আরব লিক করেছে। সৌদি আরব নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য বা তার ভূখণ্ড ব্যবহার করতে দেবে না, এই ইস্যুটিকে কেন্দ্র করে ইরানকে টেলিফোন করে। আর সেই টেলিফোনে সরাসরি যুক্ত করা হয় সেই বৈঠকে থাকা আয়াতুল্লাহ খামেনি, যেখানে সরাসরি উপস্থিত ছিলেন। আর সেখান থেকেই কিন্তু নিশ্চিত হওয়া যায় যে আয়াতুল্লাহ খামেনি সেই বৈঠকে উপস্থিত রয়েছেন। আর এর পরপরই কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ওই যে মিলিটারি কমপ্লেক্স রয়েছে সেখানে হামলার সময়সূচি ঘোষণা করে এবং হামলা করে বসে। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এবং মোসাদ আয়াতুল্লাহ খামেনির যে চলাফেরা রয়েছে সেই মুভমেন্টগুলো খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছিল, তবে সঠিক কোনো জায়গা, স্থির কোনো জায়গার তথ্য তারা পাচ্ছিল না। তবে সৌদি আরবের এই টেলিফোন সংযোগের কারণে তারা সেই তথ্য মুহূর্তেই পেয়ে যায় এবং আয়াতুল্লাহ আলী খামেনি কোনো কাপুরুষের মতো কোনো প্রাসাদের ভেতরে কোনো আবদ্ধ ঘরে নিহত হননি। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলার জন্য যুদ্ধক্ষেত্রে বৈঠকরত অবস্থায় তিনি নিহত হয়েছেন। মানে যুদ্ধের ময়দানে যুদ্ধরত অবস্থায় তিনি নিহত হয়েছেন। নিউ ইয়র্ক টাইমস যুক্তরাষ্ট্রের উদ্ধৃতি দিয়ে যেমনটা নিশ্চিত করেছে যে ইরানের ওই কমপ্লেক্সে যখন আয়াতুল্লাহ খামেনি বৈঠক করছিলেন, সেই বৈঠকে রিয়ার অ্যাডমিরাল আলী শামাখানি এবং মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর ওই সময় উপস্থিত ছিলেন, যারা নিহত হয়েছেন। নিরাপত্তা কমপ্লেক্সের ওই বৈঠকে যুদ্ধকালীন সরকারের শীর্ষ কর্মকর্তা এবং জাতীয় নিরাপত্তা পরিষদের অধিকাংশ সদস্য যারা রয়েছেন তারা উপস্থিত ছিলেন।
তবে তাদের তেমন কিছুই হয়নি। নিরাপদে তারা সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। আর এতেই কিন্তু প্রমাণ করে যে ইরানের সামরিক এবং প্রশাসনিক নেতৃত্বের যে মূল কাঠামো রয়েছে সেটা এখনো অক্ষত অবস্থায় আছে। ইরানের প্রশাসনিক সক্ষমতা সম্পূর্ণভাবে এখনো অক্ষত। তাদের তেমন কোনো ক্ষয়ক্ষতি কিন্তু হয়নি। যদিও 4 ধাপের সরকারের কাঠামো আয়াতুল্লাহ খামেনি নিজেই জীবিত অবস্থায় তৈরি করে গেছেন। মানে এই সরকার যদি কোনো কারণে ফল্ট করে, পরবর্তীতে দায়িত্ব বুঝে নেওয়ার জন্য আরো 3টি সরকার প্রস্তুত আছে। সুতরাং ইরানের অভ্যন্তরীণ যে স্থিতিশীলতা এবং সামরিক যে কৌশল, সেখানে কোনো পরিবর্তন হবে না। দেখুন যে ইরানের সুপ্রিম লিডারের উপর হামলা হয়েছে, তিনি নিহত হয়েছেন, এভাবে কিন্তু ইরান ছেড়ে দেবে না। ইরান ব্যাপক প্রস্তুতি নিচ্ছে পাল্টা প্রতিশোধের জন্য। যখন আমি এই ভিডিওটি রেকর্ড করছি তখনও হামলা পাল্টা হামলা চলছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা আশঙ্কা করছে ইরান সরাসরি তার শক্তি দেখানোর জন্য এবং প্রতিশোধের জন্য যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে তারা আক্রমণ করে বসতে পারে। অনেকেই কিন্তু এই জিনিসটা চিন্তা করছিলেন যে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আক্রমণ করা মানে ন্যাটোকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য আমন্ত্রণ করা। যুক্তরাষ্ট্র ওই সময় ন্যাটোর যে 5ম অনুচ্ছেদ রয়েছে যে একটি দেশে হামলা মানে সকল দেশে হামলা, সেটা অ্যাক্টিভ করতে পারে। এই যে ন্যাটোর 5ম অনুচ্ছেদ রয়েছে সেটি এড়িয়েও ইরান যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে হামলা করতে পারে। এর কারণ হলো যে ক্যারিবিয়ান দ্বীপের কাছে ছোট ছোট যুক্তরাষ্ট্রের বহু ঘাঁটি রয়েছে, যে ঘাঁটি থেকে কিছুদিন পূর্বে তারা ভেনিজুয়েলা আক্রমণ করেছে। সেটা কিন্তু যুক্তরাষ্ট্রের যে মূল ভূখণ্ড তার বাইরের ঘাঁটি, যদিও সেটা অন্য মহাদেশ। মানে সেই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যদি ইরান মিসাইল হামলা করে তাহলে যুক্তরাষ্ট্র চাইলেও ন্যাটোর সহযোগিতার জন্য ন্যাটোর 5ম অনুচ্ছেদ অ্যাক্টিভ করতে পারবে না। তবে সেই হামলা সরাসরি যুক্তরাষ্ট্রকে কাঁপিয়ে দিতে পারে, কারণ সেটি যুক্তরাষ্ট্রের ওভারসিজ ঘাঁটি। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় ঘাঁটিগুলো তো একটাও থাকবে না, যার অনেকগুলোই কিন্তু এখন নিঃশেষ হয়ে গেছে। ইসরায়েলেও প্রচুর পরিমাণে হামলা হবে, অলরেডি তারা প্রস্তুতি নিয়ে ফেলেছে। তবে এক্ষেত্রে ইরান বড় কিছু করতে যাচ্ছে, সেটা হতে পারে পরমাণু বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে ঘোষণা করা। তাই গোটা পৃথিবীতে এখনো এই মুহূর্তে ইরান যে শক্তির উৎস, যে শক্তির আধার, গোটা ইসলামিক বিশ্ব যখন কাপুরুষের মতো ইসরায়েলি জায়নাবাদের সঙ্গে আপোষ করে নিয়েছে, জায়নাবাদের সঙ্গে লড়াই করতে এই ইরানি নেতারা এখনো দৃঢ় প্রতিজ্ঞ। তারা লড়াই চালিয়ে যাচ্ছে। আজ সকাল থেকে যখন ইরানি মিডিয়া আয়াতুল্লাহ আলী খামিনির শহীদ হওয়ার খবরকে আন্তর্জাতিকভাবে স্বীকার করে নিয়েছে, তার পরপরই তারা জানিয়ে দিয়েছে যে এই মুহূর্তে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরানি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গোলাম হোসাইন মহসিনী এবং গার্ডিয়ান কাউন্সিল থেকে একজন ধর্মীয় নেতা, এই 3জন মিলিতভাবে এই অন্তর্বর্তী সরকার গঠন করবে আজকের সন্ধ্যা পর্যন্ত, যাতে করে এই যে শূন্যতা তৈরি হয়েছে সর্বোচ্চ নেতার মৃত্যুতে, সেই শূন্যতা যাতে দূর করা যায়। এবং আপনাদের জানিয়ে রাখি যে আলী লারিজানি, যিনি এতদিন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা ছিলেন, সেই আলী লারিজানি বর্তমানে যুদ্ধকে এখন নেতৃত্ব দিচ্ছেন। দর্শক, সামনে দাঁড়িয়ে তিনি এই যুদ্ধের কিন্তু রণকৌশল তৈরি করছেন। বর্তমান আইআরজিসির প্রধান আহমেদ বাহিদ আজ ভয়ঙ্কর হুমকি দিয়েছেন যে ইসরায়েল এবং আমেরিকার উদ্দেশ্যে। কি হুমকি? বাহিদ জানিয়েছেন যে আমেরিকাকে এমন শিক্ষা দেওয়া হবে যে শিক্ষা অতীতে তারা কোনোদিনও পায়নি। প্রস্তুত থাকুক আমেরিকা। ঠিক একইভাবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তিনিও আমেরিকা এবং ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। রক্তপিপাসু বেঞ্জামিন নেতানিয়াহু এবং ট্রাম্প তারা ভেবেছিলেন যে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু হলে ইরানে তারা তাদের হাতের পুতুল রেজা পাহলভিকে ক্ষমতায় বসাবেন এবং রাজতন্ত্র ফিরিয়ে আনবেন। কারণ আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর প্রথম সারির যারা নেতা তারা সবাই ভয় পেয়ে যাবে। ফলে তারা সুরসুর করে ইসরায়েল এবং আমেরিকার শর্তে রাজি হয়ে যাবে। কিন্তু সেই স্বপ্নকে মিথ্যা করে মাসুদ পেজেশকিয়ান জানিয়ে দিয়েছে যে আমেরিকাকে চরমভাবে শিক্ষা দেওয়া হবে, ইসরায়েলকে চরমভাবে
শিক্ষা দেওয়া হবে। তারা আয়াতুল্লাহ আলী খামেনিকে গুপ্ত হত্যা করে যে অপরাধ করেছে, জায়নাবাদী এই রাষ্ট্রকে অভূতপূর্ব শিক্ষা দেওয়া হবে। দর্শক, এখান থেকে দেখার বিষয় যে এই হামলা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এই ইরান করতে পারে কিনা, এ নিয়ে আপনি কি ভাবছেন নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আপনি মনে করেন যে এই বিশ্লেষণটা থেকে আপনি নতুন কিছু জানতে পেরেছেন, তাহলে ভিডিওতে একটি লাইক দিন আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর প্রতিটি আপডেট সবার আগে আপনি এই চ্যানেলেই পাবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে আল্লাহ হাফেজ।